Good morning. Welcome back to my channel once again, Sun Little Rider. So সকালবেলা উঠে পড়েছি। সো আজকে আমরা যাব কোথায়? লাচুং। আজকে আমরা যাব লাচুং। কালকে তো ভিডিও সেরকমভাবে করতে পারিনি কারণ ওয়েদার খুবই খারাপ ছিল, প্লাস বৃষ্টি হচ্ছিল, সেই কারণে একেবারে ভিডিও করা যায়নি। সো আজকে ওয়েদার দেখছি খুবই ভালো আছে, তো আজকে ভিডিও করব। লাচুংয়ে যাব আর ওখানে দেখাবো কীরকম কী আছে। তো আমরা এখন আছি, রুমে আছি। এই হচ্ছে আমাদের রুম। রুমটা খারাপ নয়, মোটামুটি ভালোই। সো যেটা বলার জন্য আরও, আমরা যেখানে আছি আমাদের ঠিক উল্টো দিকে ভিউটা তোমরা কল্পনা করতে পারবে না। জাস্ট আমি ভিউটা দেখাচ্ছি, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। এইরকম ভিউ পয়েন্টে কখনো থাকিনি আমি। তুমি দেখেছো? তো যাই হোক, আমি দেখাচ্ছি ভিউটা, তোমরা দেখো। জাস্ট খালি ভিউটা দেখো। অসাম, অসাম, ফ্যাবুলাস। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ তোমরা? আর কি ভিউ চাই বস? ভিউ দেখো খালি তোমরা, চোখ সরানো যাচ্ছে না এখান থেকে। এত সুন্দর লাগছে, বলার মতো নয়। আমি জাস্ট এক্সপ্লেন করতে পারবো না। নিচেরা থাকো, দারুণ লাগছে, দারুণ লাগছে, সুন্দর লাগছে। ওহ, সুপার সুপার, সুন্দর লাগছে। প্রাইজ দ্য লর্ড। এই আকাশমণ্ডল, পৃথিবী, পাহাড় পর্বত সৃষ্টিকর্তা মালিক যীশু খ্রিস্ট। দারুণ লাগছে, দারুণ। জাস্ট দেখো খালি। হাতের কাছেই যেন মনে হচ্ছে। যাক গাইস, তো তোমরা দেখো আর জানাও যে কেমন লাগলো আমরা যে ভিউটা দেখালাম তোমাদেরকে। অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। সো গাইস, আমরা এখন রেডি। সো বেরোচ্ছি। এবার আমরা কোথায় যাচ্ছি? লাচুং যাচ্ছি। সো এবার তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। চলো, জাস্ট খালি দেখো, সুন্দর। পূজা তো পুরোপুরি রেডি, দেখে পড়ে না যাও। খুব এখানটা স্লিপ আছে, দারুণ লাগছে। এই হচ্ছে আমাদের রোড হোটেল, অ্যাকচুয়ালি একটা হোমস্টে। দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক, সুপার লাগছে। না না, চলো। এটা হচ্ছে সোহমাঙ্গাত থেকে বেরিয়ে গেছি। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি, কিছু করতে পারিনি ভিডিও। এখন দেখতে পাচ্ছ দারুণ লাগছে হোটেল কাঞ্চন ভিউ।
আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সত্যি ফ্যান্টাস্টিক লাগছে কাঞ্চনজঙ্ঘা। সকালবেলায় তো 5টার সময় কি 5:30টার সময় গোল্ডেন ভিউ ছিল, বাট আমরা উঠেছি লেটে, সেই কারণে দেখাতে পারিনি। এই আমরা চলে যাবো এবারে। এখন আমরা ব্রেকফাস্ট করব, তবে বেরিয়ে যাব। মানে গাড়ি রেডি, পূজাও রেডি, প্যাকেজিং কমপ্লিট। ব্রেকফাস্ট করবো, তারপরে কমপ্লিট হয়ে যাবে। দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক, সুপার লাগছে। ওহ, অসাম অসাম। ওকে চলো। তো গাইস, আমরা পুরোপুরি রেডি এখন। ভিজে হেলমেট সব পরেছি। হ্যাঁ, কোথায় এসছি তো? আর মাঙ্গানে এসছি। এবারে মাঙ্গান থেকে আমরা যাচ্ছি লাচুং। তো দেখাচ্ছি তোমাদের, আমরা টোটালি রেডি। ভিউটা খুব ভালো ছিল। তো এইবার আমরা লাচুং যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল কাঞ্চনজঙ্ঘা। তো তোমাদেরকে দেখাচ্ছি আর একবার কাঞ্চনজঙ্ঘার ভিউটা। দারুণ লাগছে, মাইন্ড ব্লোয়িং কাঞ্চনজঙ্ঘা। আমরা তো খুব ভালো স্পটে ছিলাম কাঞ্চনজঙ্ঘা। বাড়ি থেকে একদম আমাদের জানলা থেকেই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। তো কালকে প্রচণ্ড বৃষ্টিতে রাস্তা দেখছো এখনো পর্যন্ত ভিজে আছে। হ্যাঁ, স্লিপও আছে। তো বেশি জোরে চালানো যাবে না গাড়ি। তো এখন রোদ্দুরটা দিয়েছে, আমার খুব ভালো লাগছে। ভিউটা দেখো খালি। এখানে দাঁড়ানো যাবে এই রোদে? কি দারুণ রোদ উঠেছে। একটু সময় থাকতো সানডে করতাম, প্লিজ দাঁড়িয়ে যাও এখানে। এত ভালো রোদ আমাদের কলকাতাতেও নেই। একটা মিষ্টি রোদ লাগছে, তাই না? আমি সত্যি এই রোডে যখন এনাদেরকে দেখতে পাই আমার সত্যি খুব ভালো লাগে। এখানে উইমেনরাও আছে, সত্যি স্যালিউট। আমাদের জন্য কাজ করে যাচ্ছে, যাতে আমরা কমফর্টে আমরা কোথাও ঘুরতে যেতে পারি এখান থেকে। খাড়াটা দেখো জাস্ট, মানে সানের অ্যাডভেঞ্চার এখন থেকে স্টার্ট হয়ে গেছে। কারণ পুরো একা ওর দায়িত্ব গাড়িটা কিভাবে টানবে। আর এই খাড়া রাস্তায় আমাদেরকে গাড়িটা টানতেও হচ্ছে স্পিডে। এটা ঠিক মল রোডের মতন না? মানালি মল রোডের কাছাকাছি একটু একটু দেখতে, বলো? জাস্ট আমার সানের জন্য ভীষণ খারাপ লাগছে। ও গাড়ি চালাতে গিয়েও ভিউটা এনজয় করতে পারছে না। তুমি ভিউটা এনজয় করছো?
আমি তো গাড়ি চালাচ্ছি। একটু প্রবলেম হচ্ছে না? হ্যাঁ, এদিক ওদিক তো চাপালে হবে না। হ্যাঁ স্ট্রেট রাস্তা নয় তো, হ্যাঁ রাস্তাটা খুব খারাপ। কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সেটার জন্য আরো বেশি সমস্যা হচ্ছে। ওই যে কালকে যে দেখছো ওইখান থেকে রাস্তা ছিল, রাস্তাটা ভুল করে ওই রাস্তাটা ওখান থেকে গাড়ি নিয়ে নেমে যাচ্ছিল। এই রাস্তাটা হ্যাঁ হ্যাঁ, কালকে এখান দিয়ে নেমে গেছিলে? এখান দিয়ে নেমে যাচ্ছিল তো, ওই যে ওইখান থেকে নেমে যাচ্ছিল, দেখো এই জায়গা থেকে। এখান থেকে রাত্রে আসার সময় নেমে যাচ্ছিল, যেহেতু ওটা রাস্তা ছিল। একটা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ে যেত। ঈশ্বর অনেক মহান, অনেক মহান। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেইন শিলিগুড়ি 135 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি লাচুং, মাঙ্গান টু লাচুং আমরা দেখাবো। একটু তার আগে পেট্রোল নিয়ে নেবো, কারণ ওপরে অনেক টাকা দাম পেট্রোলের। একজন আমাদের বললো কি 700 গ্রাম পেট্রোল নিয়েছে, সেখানে 150 টাকা নিয়েছে। শুনেই অবাক হয়ে গেছে। যাই হোক, তার আগে তোমায় নিয়ে নিই। ওকে গাইড। আমি কোনোদিনও চিন্তা করিনি আমি কোনোদিনও এরকম বাইকে আসবো, কিন্তু যবে থেকে সানকে বিয়ে করেছি, ওর খুব ইচ্ছা ছিল আমাকে এখানে পাহাড়ে আনার। আমি ভয় পেতাম, আমি বলতাম যে আমি পারবো না গো, বাট ও কোনোদিনও আমার সাহসটা ছাড়েনি। বলেছে আমি নিয়ে যাব তোমাকে। ওর স্বপ্ন ছিল যে আমাকে নিয়ে আসবে, আর আমি এই ভিউগুলো দেখবো। থ্যাংক ইউ সান। আমি আর এই রোডে উঠতে চাই না, আমার ভীষণ ভয় করছে। এই রোডটা একটু ভালো নয়, ভীষণ ডেঞ্জারাস রোড। কালকে আমরা রাতে এই রোড দিয়ে এসেছি, আমার বিলিভ হচ্ছে না আমরা কিভাবে এলাম এটা। আমি এখন মনে হয় আমার দমটা আটকে যাচ্ছে যে আমি টপ টপ টপ। তোমাকে মানতে হবে, তুমি এত খারাপ রাস্তায় কি করে গাড়ি চালাচ্ছ? আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়েছি। পেট্রোল পাম্পে ভিডিও করতে দেয় না, আর সেই কারণে ভিডিও করতে পারিনি। ওখান থেকে বেরিয়ে ভিডিও করছি আমরা। সান আমাকে বারবার বলছে যে ভিডিওটা করো না, কারণ ও সব সময় আমার কমফর্ট চাইছে যে আমি ভালোভাবে বসতে পারি। তো আমার দায়িত্ব যেন আমি ওর জন্য একটু ভিডিও করে দিই, এটা আমি খুশি হব। ও আমাকে বারবার বলে যাচ্ছে ভিডিও করতে হবে না, তুমি ভালো করে বসো, ভালো করে বসো, কিন্তু না। দেখো গাড়িগুলো কিভাবে উঠছে।
ভালো লাগে, এখানে কেউ কাউকে ওভারটেক করে না, এই জিনিসটা ভালো। যে ওভারটেক করাটা ভালো বিষয় নয়, আমাদের ওই রোডেও নয় এই রোডেও নয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এখানকার লোকেরা জানে যে এই পাহাড়ে ওভারটেক করবো, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে এখানে, যাতে আমরাও মাইন্ড ফ্রেশ করে গাড়ি চালাতে পারি। এতটা রাস্তা এসছি, একজনও হর্ন দেয়নি, একটা গাড়িও হর্ন দেয়নি, বরঞ্চ চালিয়ে যাচ্ছে, লাইটেই কাজ হয়ে যায় এদের, আর নিজের রুটে ওরা স্পিডে টানছে। যেমন আমরা ধরো এই সাইড থেকে যাচ্ছি, এই সাইড থেকে ওরা যাচ্ছে, কিন্তু ওরা কোনো হর্ন ফর্ন দিচ্ছে না, ওরা নিজের স্পিডেই যাচ্ছে, যেদিকে মাগছে ওদিকে মাগছে। আর দেখো যখন এই গাড়িটা এলো একটাও হর্ন দেয়নি, এখান থেকে হর্ন দেওয়ার কথা কিন্তু তাই। এই তুমি এখানে চালিয়ে কেমন মজা পাচ্ছ? আমি তো এটা আমার একটা ড্রিম ছিল যে কমে খালি গাড়ি চালাবো, আমি বাইক নিয়ে যাবো পাহাড়ে, খালি আমি ব্লগ দেখতাম ইউটিউবে, খালি সব রাইডাররা যেত। হ্যাঁ, বাট আই এম সো হ্যাপি ফর টুডে। নাও we are going to Lashu by bike, and this road is so difficult for us, but we are trying to go, and now we are so safe, and I know God always with us. This road is so difficult, road is so destroyed, so many places. Sometimes comes the rain, and rain is so bad for us because while we are driving, so like yesterday night while we were come to Mangan, so that time so suddenly was come to rain, and we are so thinking about rain, how to go, how to reach our hotel, and I know it's so difficult, but I know better God is always with us, so just see. And now weather is perfect. Now my route is so beautiful, just see. Horrible. ডান দিকে নাও, ডান দিকে নাও। তো একটাই কথা বলবো, এইসব রাস্তায় অফরোডিং বাইক লাগবে। আমারটা অফরোডিং, বাট টায়ারটা আমার অফরোডিং নয়, সেই কারণে সমস্যা। যাই হোক না কেন, তোমরা দেখছো, তবু আমরা যাচ্ছি। স্টপ 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 সান। ভয় পাবে না, এখানে ও মাই গড, সবাই জানে, ওরা ব্রেক করে দাঁড়িয়ে যায়, এদের এখানে খুব ভালো, এরা একটা মানে নিয়ম, এরা। ও সান, আমি ভীষণ জোর ভয় পেয়ে গেছি। যাই হোক, এখানে গাড়ি একেবারে আস্তে করে দেবে, দাঁড়িয়ে যাবে দরকার পড়লে, কিন্তু কোনো রকমভাবে প্রস্তাদি মারার কেউ চেষ্টা করবে না, নাহলেই প্রবলেম। বুঝতেই পারছো, পা দিকটা করে দেখে গেলাম। এই দিকটা দেখাই তোমরা, আমি কেন সানকেও তো জোরে চেঁচিয়ে ফেলেছি, ভীষণ জোরে চেঁচিয়ে ফেলেছি। স্টার্ট হচ্ছে না। হ্যালো ভিক্টর দা, আস্তে 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 আস্তে। হঠাৎ করে আমার গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, ওই জানলা স্টার্টটা হচ্ছিল না, এবার আমার স্টার্ট হয়ে গেছে, টেনশনে পড়ে গিয়েছিলাম। রাস্তাটা দেখো, ডিরেক্টলি রাইটটা ইউটার্ন টাইম হয়ে গেছিল, অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে গেছিল, স্টার্ট নিচ্ছিল না, কি জানি, আবার তোমাকে ডাকতে ডাকতে দেখি অটোমেটিক স্টার্ট নিয়ে নিয়েছে।
গাড়ি অক্সিজেন পাচ্ছে না। Wow, fabulous! লাচুং জিজ্ঞাসা করে নেবো? হ্যাঁ, রেডি। তো কি করে নামবে? বৃষ্টি হয়েছে, সেই কারণে আমাদের রাস্তা ঘোরাতে হয়েছে, কারণ ওই দিকে রাস্তা দিয়ে ওপর দিয়ে গেলে এই রোড ভীষণ রাফ রোড আছে। মাঙ্গান দিয়ে রাস্তাটা খুবই খারাপ। হ্যাঁ, সেই কারণে আমাদেরকে রাস্তা ঘুরে এটা দিয়ে যেতে হচ্ছে। লাচুং তোমায় দেখাবো, এটা খুবই রাফ রোড আছে, আমি দেখাবো, দাঁড়াও। সান সাবধানে, ঈশ্বর আছে, হয়ে যাবে। ওকে ওকে, ভয় পাবে না, তুমি গাড়ি সামলাও। ভিডিও করছো তো? বুঝা? হ্যাঁ, ওকে, সাবধানে। গাড়িটা জাস্ট দেখো ঢালটা কিরকম আছে। প্রসেনজিৎ, প্রসেনকে বলো না গো, প্রসেনের গাড়ি নিয়ে আমরা যা এসছি। আমার আসবে বলছে এখানে। প্রসেন যখন আসবি দেখ, টায়ারটাও কিন্তু অফরোডিং টায়ার লাগাতে হবে। ওইদিকে দেখা ভিক্টর নেমে গেছে, আমরাও নামছি। হেভি সুন্দর জায়গা, দেখে নাও, দারুণ। ওরে বাবা গো, ভালো করে ধরো, ভালো করে ধরো, আস্তে আস্তে ভালো করে ধরে বসো পূজা। আস্তে সান, আস্তে চলো। আস্তে। দেখো গাড়িগুলো কিরম দাঁড়িয়ে আছে আমরা আসছি বলে। থ্যাংক ইউ। এরকম কাদা মাটি হলে আমাদের যাওয়ার খুব সমস্যা, কারণ আমাদের টায়ারটা স্লিপ খাবে। অফরোডিং টায়ার নয়, এখানে সবাই হিরো এক্সপালস গাড়িটা চালাচ্ছে বেশিরভাগ দেখছি। তার মানে হিরো এক্সপালসটা কিনলেই ভালো হতো নাকি? ওদিক দিয়ে দেখো পুলিশ আছে, দেখাচ্ছে। ডান দিক দিয়ে মনে হয় চেকিং করবে, আমাদের চেকিং করবে। নাম কি? আমি নামছি। নিশ্চয়ই ভিউটা দেখো, মানে আমি কোন সাহসে এগোচ্ছি আমি নিজেই জানি না। তো এটা হচ্ছে ভিউ। আমার এখানে দাঁড়াতেও ভয় করছে, বাট কি করব, আমরা ওই রোড দিয়ে এসছি। ওই যে গাড়িটা উঠছে যেখান দিয়ে, ওইটা এখান থেকে ওরা পারমিট করাচ্ছে। সরি, পারমিট করানো আছে, ওরা যা শো করছে। লাচুং যাওয়ার জন্য রাস্তা ঘোরাতে হয়েছে। তো এখানে যে চেকপোস্ট পেছনে, এখানে পারমিট দেখাতে হলো, পুলিশ এখানেই আছে। তো সেই কারণে এখানে পারমিটগুলো দেখিয়ে তারপরে আমরা বেরোচ্ছি। তো বস, আমরা লাচুং যাচ্ছি, আর অনেকটা রাস্তা এসে গিয়েছি। এখনও এখান থেকে দেখাচ্ছে 2.5 ঘন্টা। তো যেহেতু রাস্তা খুব খারাপ, আমাদের অন্য পাহাড় থেকে অন্য পাহাড়ে এসে যেতে হচ্ছে। আর অনেকটা গাড়ি চালিয়ে নিয়েছি, অনেক টপে উঠে গেছি পাহাড়ে, তোমরা বুঝতেই পারছো আমার ব্যাক সাইডটা দেখে। তো একটা ব্রেক নিয়েছি এখানে, এবং এখনও সেই ভেজা, কালকের থেকে যা ভিজেছিলাম, এখনও রোদ্দুরে এখনও শুকোচ্ছি। সব দেখছো, বাইকে সব শুকাচ্ছি, হেলমেট শুকাচ্ছি। যাই হোক, ব্যাক সাইডে দেখছো কেমন লাগছে, দারুণ লাগছে জায়গা। ভাই মজা এসে গেছে, যাই বলি না কেন, দারুণ, ফ্যান্টাস্টিক। সাব্বাস, ডিউক 250 ফ্যান্টাস্টিক দিচ্ছে গাড়ি, খুব ভালো সার্ভিস দিচ্ছে, নাইস। সো ভেতরে সবাই চলে গেছে, আমাদের ব্ল্যাক টি অর্ডার দেওয়া হয়েছে, দেখছো সব এখানে সব রাখা হয়েছে, বাথরুম টাথরুম করা হয়েছে। চা না কফি, কি ভালো? टेस्ट करो टेस्ट करो, झप करे बोलो। उसके साथ बर्फ मिलेगा, बर्फ बर्फ भी है, देखो इधर
टेस्ट करके बताओ कैसा है। नाइस, ओके नाइस। कल से कैसे लग रहा है आपका? तन्नी से बोला एकदम बढ़िया, बहुत राइड एंजॉय कर रहा है। और आप लोग भी आइए, इनका ब्लॉग देखिए। ओके नाइस। आप देखिए इधर का व्यू देखिए, নাইস নাইস। আমরা এখন যাব সেই রাস্তা থেকে, দেখছো সেইখান থেকে আরাম করে করে পুরো পাহাড়টা উঠবো সেই দিক থেকে। নাইস 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 প্লেস, ফ্যান্টাস্টিক। জাস্ট অসাম। খুব ঠান্ডা, হাত পা জমে গেছে। পূজা কফি খাচ্ছে, আমিও কফি খাচ্ছি, সব ব্ল্যাক কফি। মুড পুরো ফিল্টার হয়ে যাচ্ছে, অফ মুড থেকে অন হয়ে যাচ্ছে জাস্ট। চলো ওই সাইডে চলো দেখি। ওয়াও, ট্রু লাভ। Cheers. Cheers. এখানে লাভ লেখাই আছে। पैसा वसूल भाई, पैसा वसूल, जो भी हुआ पैसा वसूल। वही घूम फिर के एक ही बात, जो कमाता वो सब जाता है EMI पे। तो कुछ लेके आया भी नहीं और कुछ लेके जाऊंगा भी नहीं भाई। जो है सब यहीं पे छोड़ के जाना है। आँख जब बंद होगा तो सब खत्म भाई। एंजॉय करो जो परमेश्वर ने सृष्टि किया है। क्या बोलते हैं आप? एकदम So, जबरदस्त कॉफी। कॉफी भी बढ़िया है, दारुन दारुन दारुन, नाइस। আমি গাড়ি চালাচ্ছি, শোনো না পূজা, দিয়ে কি বলছি একটুখানি। আমি যখনই বাইক চালাই একটুখানি রাইট লেফট গেলে না, পূজা কিরকম রিয়াকশন হচ্ছে বলো, কি কি বলছিলে? ভীষণ ভয় করছিল। খালি পেছন থেকে আমার ঢাকাস করে দিচ্ছে, ঢাকাস করে, এই সাইড দিয়ে যাবে না, এই সাইড দিয়ে যাবে না, ওই সাইডে আমি চলো। গাড়ি চালাচ্ছি না, বাট আমার ভয় লাগছে দেখে। আরে গাড়ি চালাচ্ছি আমি, গাইড করতে কি অসুবিধা আমার মতো, বাট ও ঠিক আছে, ও দিক থেকে বলছে আমার ভালো লাগছে কেন আমি আরেকটু সচেতন হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সচেতন হয়ে যাচ্ছি, এটার জন্য থ্যাংক ইউ। আর কিন্তু আমার পুরো ভিডিওটা জানো আমার বউ পুরোটাই করেছে, প্রথম থেকেই করে। আমার এই যত ভিডিও বা ব্লগ দেখছো আমার ইউটিউবে, সব গোজ টু ক্রেডিট থ্যাংক ইউ মাই ওয়াইফ। ও যদি না তুলতো তাহলে তোমরা একটা ভিডিও দেখতে পেতে না। আমি তো জাস্ট নাম কা বাস্তা বাইক চালাচ্ছি, ও যখন রাইট লেফট করে সব তুলছে, বাট ওই সব কিছু করছে। কিন্তু যাক, খুব ভালো লাগছে, নাইস, থ্যাংক ইউ ফর শুট, সুপার। ওকে বস, এবার বেরোবো, তাই আর টাইম না লেট করে, এখন অনেকটা যেতে হবে লাসুং। आपके लिए कुछ भी। হ্যাঁ, वीडियो क्या चीज है? ভিডিও দেখি একটু राइट রে ভাই। ওকে, দেখছো এখানে বন্ধুরা ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তা সব কাজ হচ্ছে এক সাইডের, আর এক সাইড থেকে আসছে গাড়ি। আর ভিউ এর তো কোনো কথাই নেই। এখানেই ল্যান্ডস্লাইড হয়েছিল বলো? এখানেই ল্যান্ডস্লাইড হয়েছে, আর এখনো যা অবস্থা মনে হয় না খুব একটা ভালো, কারণ ওপরে ট্রাক আছে, সে পাহাড়গুলোকে তুলে নিয়ে যাচ্ছে। আর ডেঞ্জারাস রাস্তা, ডেঞ্জারাস। আস্তে আস্তে, চাপ নেই, আস্তে। আচ্ছা, আমি নেমে যাব? আমাকে নেমে যেতে বললে নেমে যাব, ঠিক আছে? পাথর আছে, হয়ে যাবে, চলো, হয়ে যাবে, চিন্তা করো না, হয়ে যাবে। চল একটুখানি, আর একটু
ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। দেখো চলো পেছনে গাড়ি দেখে দেখো কোথা দিয়ে যাচ্ছে আস্তে আস্তে দাঁড়াও 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 আমাকে নামতে দাও। নামলে হবে না, তুমি বসো 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 বসে থাকো বসে থাকো। আমি নেমে যাচ্ছি সান। জয় যিশু বলে যাবো। হ্যাঁ ওকে হয়ে যাবে হয়ে যাবে চলো। হয়ে যাবে চলো। মাই গড সান দাঁড়াও। অ্যাকচুয়ালি ওই যে জায়গাটা ছিল ওখানে আমরা পড়ে গেছি লিটারালি। আমি ভাবলাম আমি হেঁটে বেরিয়ে যেতে পারবো, আমি 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 ভাবলাম যে আমি নেমে যাব, বাট ওই জায়গাটা পসিবলই ছিল না। নেমে যদি আমি যেতাম পুরো প্যান্ট ভিজে যেত প্রথম কথা, আর সান সামলাতে পারছিল না। আর আমার হাইটটার জন্য আমি দুদিকে পা ফেলতে পেরেছি নেমে গিয়েও, তো ওটা নিয়ে সমস্যা কিছু হয়নি। আর সানহার হাইটের জন্য আমরা পুরো ম্যানেজ করতে পেরেছি না, নাহলে পড়ে যেতাম। নাহলে পড়ে যেতাম আমরা দুজনে। পাহাড়ের হাইট ভীষণ ম্যাটার করে। অলমোস্ট পড়েই গিয়েছিলাম। হ্যাঁ বাট সামলে নেওয়া হয়েছে। এতটা ডিপ আমরা বুঝতে পারছি না যে কতটা ডিপ আছে। ভিডিওটা করো ব্যাক সাইড। আমার তো রাগ ধরছে, আমার বলতে ভীষণ খারাপ লাগছে। একটা রাইডার হয়ে এই কাজটা করাটা উচিত ছিল না। ইয়ার্কি মারছিল, মানে লিটারালি ইয়ার্কি মারছে, নে এবার কি করে যাবি তোরা, মানে হাসছে আমাদের উপর। রাইডাররা এরকম করে না, রাইডাররা এরকম করে না। ঈশ্বরের দয়ে আমরা পৌঁছাতে পেরেছি। থ্যাঙ্কস ফর ভিক্টর দা, প্রচুর সাপোর্ট করলো। ভিক্টর দা সাপোর্ট করেছে বলে অনেকটা এগোতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, ফাইনালি মানে এমন সিচুয়েশান হয়েছিল আমাদের বাইকটা হাফ মানে ইঞ্জিনের ওপর অব্দি জল ছিল, আর ওখানে যদি কোনোভাবে পিক আপটা বন্ধ করে দিতাম তো আমার এই মানে কি বলতো সিকিমেই আমার ঘর বানাতে হতো, এরম ব্যাপার ছিল। তো যাই হোক ফাইনালি আমরা পেরিয়ে গেছি, হাঁপাচ্ছি এখন রীতিমতো, আর আমরা ঠিক আছি সব। থ্যাংক ইউ। তো তোমরা দেখছো এখানে সেভেন সিস্টার ফলস, নাইস। পূজা তো সেখানেই নেমে গেছে, চান করবে নাকি? হ্যাঁ ঘাম মারবে? ওরে বাবা রে বাবা। যাই হোক এই দেখো ভিউ। প্রিয়াঙ্কা দি একটু ফটো তুলে দাও না। আস্তে আস্তে হয়ে যাবে হয়ে যাবে।
দাঁড়িয়ে আছি। পাহাড়টা কিন্তু জাস্ট রোড তো নেই, কেটে বানিয়েছে এটাকে। আর হয়ে যাবে শান, চলো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, টানো টানো হয়ে যাবে। Oh, holy crap. Oh, nice. এখনো বাকি আছে এগুলো, সবারই মনে করিনি। আবার নিচে নামতে হবে। আবার এটা দেখো জাস্ট, নামছি তারপর মনেই হচ্ছে কোনো জায়গায় ভীষণ উপরে উঠে। রাস্তাটা যখন যেরকম কেটে কেটে বানানো হয়েছে, কখনো ল্যান্ডস্লাইড হয়েছে। এইসব রাস্তা মন মর্জি করে হয় না, মানে যখন যেরকম রাস্তা পাওয়া গেছে সেরকম করতে হয়েছে। কখনো ল্যান্ডস্লাইড হয়েছে, কখনো ধস নেমে গেছে, কখনো মানে পাথর ফাথর এইসবগুলো যেরকম হয়েছে ছড়িয়ে ছড়িয়ে যে আরাম রাস্তা হয়েছে। আমি নামবো আমি নামবো। না না না, বস তুমি বস। চলছে বেরিয়ে দিব না। তো একটু রেস্ট, আমরা এসছি একটু টয়লেট আর জল টল খাবো ফ্রেশ হতে। এখনও এখান থেকে 12-15 কিলোমিটার বাকি লাচেং পৌঁছতে। তারপরে ওখানে দুদিন স্টে করব, এদিক ওদিক যাব, কিছু কাজ আছে ওগুলোও করব, এনজয় করব। ভিক্টরদার একটা স্পেশাল ডে আছে, সেটা মানাবো, খাওয়া দাওয়া করব, এনজয় করব দুদিন ওখানে। খালি বাইক চালিয়ে চালিয়ে একবার এই পাহাড় ওই পাহাড় ভালো লাগছে না, একটু ওখানে স্টে করব, আগুন ঠাগুন তাপবো, খাওয়া দাওয়া করব, এদিক ওদিক হাঁটা চলা করব, এটাই করতে এসেছি। যাই হোক, সো আর কিছুটা বাকি আছে, তারপরে আমরা যাচ্ছি। পূজা ফ্রেশ হয়ে গেছে, ওই দেখো ফ্রেশ। ও
ওকে চলো আমরা এবার বেরোবো, দেখা যাক। তো ওয়েলকাম টু লাচাং। হ্যাঁ কাজ করছে 1% আছে, কাজ কত দেখাচ্ছে? সো আমরা এখন করলে লাচাংয়ে এন্ট্রি করছি, নেট অন করলে। আচ্ছা কিন্তু কি ডেভেলপমেন্টের জন্য এখানে পার হেড 20 রুপিস করে লাগছে। আমি এখন নেট অন করছি না, নালে সুইচ অফ হয়ে যাবে। হোটেল পর্যন্ত চলো, তারপরেই আমাদের নাইস হোটেল নাইস লাগছে। ওকে গ্রেট। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি লাচুং। আর এখানে আমাদের আগে থেকে রুম বুক করা ছিল, দেখছো এখানে মাউন্ট বাউই হোটেল। খুব ভালো, নাইস কোয়ালিটি, মানে 3 স্টার হোটেল, সুপার। হ্যাঁ ডিলাক্স রুম, সব কিছু ফ্যাসিলিটি আছে, হিটার অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। যাই হোক আমরা পৌঁছে গেছি। রাস্তায় কিছু কিছু জায়গায় খুব ট্রাভেল ছিল রাস্তা। একটা জায়গা তো মানে এতটাই মানে জল ছিল, মানে ইঞ্জিনটা হাফ ডুবে যাবে। যাই হোক তবু আমরা সব কিছু পার করে এসেছি। 7 সমুন্দর পার করকে আয়া হো। আর এখন আমরা এসে গেছি, গাড়ি এখানে আমাদের পার্কিং হয়ে গেছে। আর আমাদের রুম আছে ওখানে, আমি দেখাবো রুমটা কেমন সেটাও দেখাবো। নাইস রুম, নাইস, খুবই নাইস। তো যাই হোক দেখাচ্ছি, সো তোমরা দেখতে থাকো। ওকে, তো আজকে আমাদের এতটাই। এখন ইভিনিং হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে গেট, মাউন্ট বাউইল সাঙ্গল লে রিসর্ট। সো নাইস, খুব সুন্দর, খুব ভালো। এটা এদিকটা রেস্টুরেন্ট আর কি, এদিকটা খাওয়া দাওয়া হবে। আর এটা হোটেলটা আছে এদিকে, খুব সুন্দর। আর এদিকটা ভিউটা আছে, এখন অতটা বুঝতে পারছো না। যাই হোক দেখাচ্ছি পুরোটাই। নাইস, খুব সুন্দর। সেখানে যে ম্যানেজার আছে ও অনেকটা হেল্প করলো, তবে একটা বিশেষ ঘোষণা আছে, ওটা বলছি আমি। ফাইনালি রিসেপশান, লোকগুলো দেখছো, টোকিও, সিঙ্গাপুর, লন্ডন, নিউ ইয়র্ক সবের। সো আমাদের রুম এখানেই আছে, উপরে নিয়েছি, দারুণ। তো একটা কথা বলছি, তো এখানে যদি রুম নাও অবশ্যই অনলাইন বুক করবে, কাছে এসে নেবে না, অনেক টাকা ডিফারেন্স। আমরা ইচ্ছা করে একটু টেস্ট করে দেখলাম, প্রায় 2-2.5 হাজার টাকা ডিফারেন্স। দারুণ, হোটেলটা খুবই সুন্দর, বুঝতেই পারছো তোমরা। পাশে আরও দুটো দেখলাম, একটা রিসর্ট দেখলাম আর একটা পাশে দেখলাম, ওখানে খুবই সস্তায় ছিল, এমনি আসলে আশেপাশে পেয়ে যাবে ডিরেক্টলি। হ্যাঁ দেখলাম প্রায় 2200। সো এই পাশেরটা আছে ভিক্টরদা 203, আমরা আছি 202। পূজাটা হ্যাপি হয়ে গেছে। বাথরুমটা খুব সুন্দর। 3 স্টার, তো 3 স্টারের মতোই দিয়েছে। সুন্দর বেড, নাইস সেট আপ। এদিকে কভার আছে, এদিকটা বাথরুমের আছে, এদিকটা ভিউ আছে, এদিকটা ব্যালকনি আছে, দেখছো তোমরা। এখন কিছু দেখা যাবে না, বাট সকালে দেখাবো, সকালের ভিউটা দেখাবো। নাইস। হাই, আমরা এখন সেট আপ হয়ে গেছি আমাদের হোটেলে সুন্দর করে। তো আমরা একটু ফ্রেশ হয়ে, দেখছো একটু নাস্তা পানি করতে এসেছি। কি খাচ্ছ তুমি? আমি এক থুপ্পা অর্ডার দিয়েছি। এক থুপ্পা, আর এরা খাচ্ছে একটা থুপ্পা, একটা থাপ্পুর, এই সরি একটা ভেজ ম্যাগি। তো যাই হোক
একটু বেরিয়েছি হালকা করে মুড ফ্রেশ করতে, তারপরে আবার যাব ডিনার করতে, ওখানেও দেখাবো। এই হচ্ছে আন্টি বানাচ্ছে, আন্টির ছেলে ওটা। आंटी थुप्पा बना रहे के हाँ, आंटी थुप्पा बना रहा है। आपका नाम क्या है? नाम हाँ पिंचॉक। जोर से बता, जोर से। किम जोंग किम जोंग। इनका नाम है किम जोंग। किंग जोंग तो वो है नॉर्थ एकदम। कोरिया का प्रेसिडेंट है। वो है उनका माँ, वो भी बना रहा है भैया से हम सब के लिए है। आप जानते हो आप चलिए प्रेसिडेंट हो। हम लोग खाऊंगा थोड़ा देर बाद। তো এই দেখো আমাদের থুপ্পা এসে গেছে, আমাদেরকে দিলে না? থুপ্পা এসে গেছে, থুপ্পা খাচ্ছে পূজা। নাইস। এও খাচ্ছে, তুমি কি ভাবছো? এই দেখো এখানে, দিয়েছো? এই দেখো থুপ্পা ফুপ্পা সব খাচ্ছে, থুপ্পা আর যা যা আছে সবই খাচ্ছে। সো আমরা এখন খাবো। ওকে বাই বাই। ও কেমন কেমন হয়েছে? ভালো, দারুণ দারুণ। এবার তুমি খেয়ে দেখো। बहुत बढ़िया हुआ, एकदम सुपर हुआ। आंटी বানিয়েছে, দারুণ হয়েছে। থ্যাঙ্কস, নাইস। আমরা এখন একটু ঘুরে বেড়াচ্ছি আমাদের যে হোটেল আছে, হোটেলের চারপাশে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। পূজা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে। নাইস ডগি। হাই ডগি, হাউ আর ইউ? I'm fine. নাইস প্লেস, নাইস নাইস। ইনসাইডটা দেখাচ্ছি, আপার সাইড। ওকে, এখানে একটা ব্ল্যাক, কি বলতো এটা, এখানের হচ্ছে এটাই ডগি। নাইস। এটা হচ্ছে ভেতরটা, খাওয়ার জায়গা। তো এখন আমাদের ডিনার টাইম, ডিনার করতে এসেছি। ঠান্ডায় তো দেখতে খরগোশের মতো হয়ে গেছে, জাস্ট কাঁপছে। -11, বুঝতে পেরেছো? -11, খাওয়া যাচ্ছে না কিছু, যা খাচ্ছে বরফ হয়ে যাচ্ছে। যাই হোক, নাইস জায়গা এটা, দারুণ। মানে আমাদের রুমের পাশে এটা আলাদা খাবার জায়গা করা আছে, জাস্ট দেখাচ্ছি। ওকে, সঙ্গে এই যে দেখছো হাক্কা নুডলস। পূজা তো খাবেই, কিচ্ছু করার নেই। গরম গরম হাক্কা নুডলস। আর আমি খাবো না, মানে জাস্ট আর কি দেখবো, খাবো না, আমি দেখছি আর কি। দেখি এটাকে বলে দেখা, দেখলাম। ওকে, ও তারপরে আমাকে দিয়ে দেবে। ওকে, একটা জিনিস দেখাবো এখানে তোমায়। এখানে দেখো সিঙ্গাপুর টাইম আর টোকিও টাইম, নাইস। লন্ডনের টাইম দেখো, নিউ ইয়র্কের টাইম, আর তার সঙ্গে এখানে হচ্ছে সিকিমের টাইম। এই যে এইখানকার টাইম, ওর আচ্ছা। টাইম আমি ডিসাইড করব। ওকে, আচ্ছা, আমার টাইম তো এই ডিসাইড করে। मेरा टाइम आएगा। अब मेरा टाइम आएगा 2025। হ্যালো গাইস, হেভি বিষয় দেখাবো। রুমে এসছি, বাট রুম ওপেন হচ্ছে না। এই দেখো এখানে তো চাবি সিস্টেম না। আমি করছি 1 মিনিট। এই দেখো কার্ড আমি সিস্টেম। এমনি করে দেবো, আমার 2 মিনিটের কাজ আছে। ওকে, এই দেখো 2 মিনিটে করে দেবে। এই দেখো খুলতে পারছে না, আরে কি হলো? খুলতে পারছে না। দেখি আমি একবার ট্রাই করি, দেখি দেখি। এই দেখো গাইস, এইটা ঠেকাতে হবে সেন্সর। আওয়াজ হয়ে গেল, তাও খুলছে না। আরে হোয়াট হ্যাপেন্ড? দেখি এও খুলতে পারে কিনা। এখানে এরও একই বিষয় যা। তো ওয়েট, তো রিসেপশনে ডাকতে গেছে ভিক্টর দা, দেখা যাক।
সো ভিক্টর দা এসছে, এখন বলছে আমি শিখে এসেছি, দেখি কি করে, দেখি তো দেখা যাক। আমরা এতবার ট্রাই করলাম কিছুই হলো না, দেখা ঠিক যাক। আছে হ্যাঁ দেখি দেখা যাক, চুম্মা দিয়ে স্টার্ট হয়ে যাবে তো, ঠিক আছে দেখছি আমি। দেখা যাক। কুকুর দিচ্ছে, ছেড়ে দাও লোকটা। খুলে গেল হয়নি। এই তো খুলে গেল So, अरे चुम्मा, अच्छा ये से कैसे जा ये दूसरा की आ गया, पता नहीं का है। वो आपका ये शायद एक्टिव करना पड़ेगा। সো অ্যাকচুয়ালি এই কার্ডটা, এই কার্ডটাকে অ্যাক্টিভ করতে হয়, তো ওরা তো দিয়ে দিয়েছে, অ্যাক্টিভ বাই মিস্টেক হয়তো করেনি, তো বললো আবার যখন নেক্সট টাইম তোমরা নামবে তখন অ্যাক্টিভ করে দেবে। যাই হোক ঠিক আছে।